মঙ্গলবার তৃতীয় দিনে যুবসাথী প্রকল্পের নাম রেজিস্ট্রেশন পর্ব সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হল পুরাতন মালদার জলঙ্গা মাঠে। এদিন প্রশাসনের পক্ষ থেকে নাম রেজিস্ট্রেশনের সব রকম প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়। যুবক যুবতীদের জন্য পৃথক পৃথকভাবে নাম রেজিস্ট্রেশনের ব্যবস্থা চোখে পড়ে, ফলে সুষ্ঠুভাবে রেজিস্ট্রেশন পর্ব অনুষ্ঠিত হয়। যুবসাথী প্রকল্পের নাম রেজিস্ট্রেশন করতে আসা বেকার যুবক যুবতীদের বক্তব্য, বর্তমানে তাদের হাতে কোনো কাজ নেই, কাজের সন্ধান করছেন। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী বেকার ছেলেমেয়েদের জন্য মাসে 1500 টাকা বেকার ভাতা দিতে যুবসাথী প্রকল্প চালু করেছেন। তাই এই সুবিধা পেতে তারা আবেদনপত্র জমা দিতে এসেছেন। আজকে আমরা জলঙ্গা মাঠে এসেছি। মমতা ব্যানার্জি আজকে নতুন যুবসাথী প্রকল্প খুলেছে, তার জন্য আজকে ফর্ম ফিল আপ করতে এসেছি। বেকার চাকরি পেলে কোনো কাজকর্ম নাই, ওই জন্য 1500 টাকা করে পাবো, এটাই অনেক একটা আশা, ওই জন্য এসেছি জলঙ্গা। এদিন মালদা বিধানসভার 6টি অঞ্চলের বেকার ছেলেমেয়েদের জন্য জলঙ্গা মাঠে ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্প যাতে সুষ্ঠুভাবে চলে সেজন্য নজরদারি চালান পুরাতন মালদার বিডিও অনেক রায়, মালদা থানার আইসি গোপাল বিশ্বাস সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। মালদা ব্লকে এই সময় জলঙ্গা এমএসকে ময়দানে এই ক্যাম্পটা হচ্ছে। প্রচুর মানুষজন আসছেন, ভালো সাড়া পাওয়া যাচ্ছে। অনেক ভাই বোনেরা এখানে আসছে, ফর্ম ফিল আপ করছে। যুবসাথী ক্যাম্পও চলছে আমাদের এখানে। আর ভূমিহীন ক্ষেত মজুর যারা রয়েছেন তাদের জন্যও ক্যাম্প আছে এখানে, তাদেরও ফর্ম ফিল আপ চলছে। প্রচুর মানুষজন এসছেন, তারা ভালোই সাড়া আমরা পাচ্ছি। এবং আমাদের এখানে ওইদিকে আমাদের যে আরেকটা ক্যাম্প হচ্ছে, সেখানে সম্পূর্ণ মহিলাদের জন্য আলাদা করে লাইন করে আলাদা রকম ব্যবস্থা করা হয়েছে। এখানে পুরুষ মানুষেরা আছেন, অনেকেই এসছেন। এবং যে সমস্ত আমাদের সরকারি সুযোগ সুবিধে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এই যে নতুন করে ক্যাম্পটা শুরু হলো, যেটা আমাদের চলবে 15 তারিখ থেকে আমাদের 26 তারিখ অবধি ক্যাম্পটা চলছে। সুশ্রী কায়াকল্পে এবছরও নিজেদের সাফল্য ধরে রাখল মালদার কালিয়াচক 2 নম্বর ব্লকের বাঙ্গিটোলা গ্রামীণ হাসপাতাল। গত বছরের মতো এবারও প্রথম স্থান অর্জন করল রাজ্যে। তাই এই সাফল্যের জন্য মঙ্গলবার খুশির হাওয়া বয়ে গেল বাঙ্গিটোলা গ্রামীণ হাসপাতালে। খুশিতে লাড্ডু বিলি করলেন হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। এই প্রসঙ্গে বাঙ্গিটোলা হাসপাতালের বিএমএইচ ডক্টর কৌশিক মিস্ত্রি জানান, স্বাস্থ্য পরিষেবা এবং পরিকাঠামোর বিভিন্ন সূচকের উপর সুশ্রী কায়াকল্পের মানদণ্ড নির্ধারিত হয়। সেই মানদণ্ডের ভিত্তিতে গত বছর বাঙ্গিটোলা হাসপাতাল রাজ্যে প্রথম স্থান অর্জন করেছিল। সেই সাফল্য বজায় রেখেছে এবারও। এবছর রাজ্যে যুগ্মভাবে প্রথম স্থান অর্জন করেছে। ভালো লাগছে, দারুণ খুশির খবর। আমাদের বাঙ্গিটোলা হসপিটালের সমস্ত স্টাফদের আন্তরিক প্রচেষ্টায় এবং আমাদের জেলা স্বাস্থ্য দপ্তরের সমস্ত যারা সহযোগিতা আমাদের করেছেন, ডিস্ট্রিক্ট কোয়ালিটি টিম, সিএমও স্যার থেকে শুরু করে সমস্ত ডেপুটি সিএমও 1 ম্যাডাম, ডেপুটি সিএমও 2 স্যার, ডেপুটি সিএমও 3 ম্যাডাম স্যার এবং ডিপিএইচএন ম্যাডাম এবং আমাদের ডিএমসিএইচও স্যার, তাদের সহযোগিতায় আমরা আজকে এই জায়গাটা ধরে রাখতে পেরেছি। আশা করি আমরা পরপর 2বার রাজ্যে কায়াকল্প সুষ্ঠী ফার্স্ট হলাম। এবারও আমরা চেষ্টা করব যাতে পরপর 3বার হই, সেই আশা আমরা রাখছি। পরিষ্কার পরিচ্ছন্ন হসপিটাল মেনটেন, আমাদের রোগী পরিষেবাটা কীরকম দিচ্ছি, রোগী যাতে কোনো বাইরে থেকে কোনো ওষুধ না কেনে, সব হসপিটাল থেকেই পায়। সমস্ত ডায়াগনস্টিক আমাদের বিনা পয়সায় এখানে চিকিৎসা আমরা করি আমাদের বিপিএইচও ল্যাবের মাধ্যমে। এই সমস্ত সব কিছুর উপর ডকুমেন্টস দেখে ওরা, এবং কতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখছি আমরা হসপিটালটাকেও, এবং তার সাথে সাথে পেশেন্টের পরিষেবাটা কত দিচ্ছি, সেই সমস্ত সব কিছুর উপর নির্ভর করে এটা হয়। বাঙ্গিটোলা রুরাল হসপিটাল হিপ হিপ, বাঙ্গিটোলা রুরাল হসপিটাল হিপ হিপ।